যাকে আপনি এত পছন্দ করেন, যাকে আপনি গার্লফ্রেন্ড বানাবেন ভাবছেন, সে আপনাকে ভাই বলে দিল। কেউ যদি আপনাকে ভাই বলে দেয়, তো তাকে গার্লফ্রেন্ড কিভাবে বানাবেন? অনেক ছেলেদের এটা একটা ভীষণ বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমি ওকে লাইক করি আর ও আমাকে ভাই বলে দিল। আমার মনটা পুরোপুরি ভেঙে গেল। আমি জানি খুব খারাপ লাগছে আপনার। আপনি ওকে ভীষণ পছন্দ করেন অ্যান্ড খুব 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 লাইক করেন, আর ও আপনাকে ভাইয়া বলে দিল। তো আর বেশি টেনশন নিতে হবে না, আর এর সলিউশন আমি নিয়ে এসেছি। ইয়েস, কোনো মেয়ে আপনাকে যদি ভাই বলে, আপনি কি করবেন? তো আজ আমি আপনার এত বড় প্রবলেম সলভ করে দেব। তার জন্য তো একটা লাইক পেতে পারি, তাই না? আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম আসেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে যেটা করতে হবে, যেটা বলবো সবার প্রথমে, কোনো মেয়ে যদি আপনাকে ভাই বলে দেয়, তো এর দুটো কারণ হতে পারে, 1 and 2। তো প্রথম রিজন হলো, প্রথম কারণ হলো, মেন রিজন হলো, যে মেয়েটা আপনাকে ভাইয়া বলে দিল, এটা হতে পারে যে সে আপনার থেকে অনেক ছোট, বয়সে সে আপনার থেকে অনেক ছোট, তাই সে আপনাকে ভাই বলে দিল। সে হয়তো স্কুল বা কলেজে পড়ে, আপনার থেকে অনেক জুনিয়র, এই জন্য সে আপনাকে ভাইয়া বলছে। এটা হয়ে গেল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ যেটা, সে হয়তো স্কুল বা কলেজে পড়ে, আপনার থেকে অনেক জুনিয়র, এই জন্যে সে আপনাকে ভাইয়া বলে। এটা তো হয়ে গেল কারণ। তো এর সলিউশনটা কি? এর সলিউশন কি হতে পারে দেখুন, সিম্পল ভাষায়, ওই মেয়েটা আপনার থেকে যেহেতু অনেক ছোট, তাই ওর পিছনে লাইন মারবেন না, ওকে ভাইয়া বলে ডাকতে দিন, ভাইয়া বলতে দিন, সব থেকে এটাই ভালো। নাম্বার 2, দ্বিতীয় যে কারণটা হতে পারে, সে ছোট নয়, তবুও সে আপনাকে ভাইয়া বলে দিল। এর সলিউশন একটাই আছে। কি আছে? আপনি কি করবেন? একদম সোজাসুজি তাকে সরাসরি তার কাছে যাবেন, তার কাছে গিয়ে বলে দিন যে, দেখো, তুমি আমাকে ভাইয়া বলে একদম ডাকবে না, আমি তোমাকে ভীষণ ভীষণ খুব খুব লাইক করি, তাই তুমি আমাকে ভাইয়া একদম বলবে না। আপনি দেখুন, ও যদি আপনাকে পছন্দ করে বা ওর মনে যদি এতটুকু আপনার জন্য ফিলিংস থাকে, তো ও আপনাকে নেক্সট টাইমে আর কখনোই ভাইয়া বলবেই না, নেক্সট টাইমে কিছুই বলবে না। তো বাট ভাইয়া কিন্তু আর বলবে না, আপনাকে কোনো কিছুই বলে ডাকবে না, কিন্তু ভাইয়াটা আর বলবে না। বারবার মন ভাঙার থেকে একবার মনটা ভেঙে যাওয়া সব থেকে ভালো। নাম্বার 2, মেয়েটি বুঝতে পারছে যে আপনি তাকে ভীষণ পছন্দ করেন, ভীষণ লাইক করেন, আর সেও কিন্তু মনে মনে আপনাকে কিন্তু পছন্দ করে, তবুও আপনাকে ভাইয়া বলছে। ইয়েস, আপনি ভাবছেন লাইক করে আবার ভাইয়া বলছে, এটা আবার কেমন? হ্যাঁ, এটা হয়, কারণ মেয়েদের না খুব ভালো লাগে যখন কেউ তাকে পছন্দ করে, তার মনের মধ্যে জ্বলন ধরাতে না মেয়েদের ভীষণ ভালো লাগে, ভীষণ তারা ভাও খায়। আর সে কিন্তু পুরোপুরি বুঝতে পারে যে আপনি আপনি আপনার মন থেকে জ্বলছেন, কারণ যখনই আপনি তাকে ভাইয়া বলবেন, আপনি কিন্তু আপনার ভীষণ রাগ হবে, আপনার পুরো মনটা একদম জ্বলবে। তো সে এটা বুঝতে পারে, তবুও কিন্তু সে এটা বলবে। সেটা জানে যে আপনি ভাইয়া বললে অনেক হার্ট হন, কিন্তু সে আবার ভাইয়া বলে, আবার লাইকও করে কিন্তু। তো এই জন্যে আপনি কিন্তু রেগে গিয়ে তাকে সরাসরি এটা বলবেন না যে তুমি আমাকে ভাইয়া বলবে না, কারণ তোমাকে আমি ভীষণ পছন্দ করি। তো এই কথাটা একদম বলবেন না, তাহলে মেয়েটা কিন্তু অনেক বেশি ভাও খাবে। তো এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? এর সলিউশন হলো, আপনিও তাকে জ্বলাবেন। আপনাকে যেমন জ্বলাচ্ছে আপনার মনটা, তার মনটাও আপনাকে জ্বলাতে হবে। আপনাকে কি করতে হবে? আপনাকে বলতে হবে, ঠিক আছে বোন, ও যখন আপনাকে ভাইয়া বলবে, তখন আপনি তাকে বলবেন, আচ্ছা বোন, ঠিক আছে বোন 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 বোন। আপনি জানেন এর ফলে কি হবে? ওর মনটাও অনেক জ্বলন শুরু হয়ে যাবে, ও ভীষণ রেগে যাবে, ও কিছু বলতেও পারবে না। নেক্সট টাইমে সে আপনাকে কখনোই ভাইয়া
আর বলবেই না, একদম পাক্কা। আর কখনোই সে আপনাকে ভাইয়া বলতেই পারবে না। এবারে যাই নাম্বার 3। কোনো কোনো মেয়ে অনেক বেশি চালাক হয়, শুধু তাদের লাভটাকে দেখে। আর আপনি জানেন, শুধু নিজের লাভের জন্যে তারা বা নিজের স্বার্থের জন্যে ছেলেদের পিছনে ঘোরে আর দেখে, হ্যাঁ এই ছেলেটাকে দিয়ে অনেক কিছু করা যাবে, এর কাছে অনেক কিছু সাহায্য পাওয়া যাবে, একে ভালোই ঝাড়া যাবে। আপনার সাথে কিন্তু সে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার কাছে হেল্প চাইবে, এটা করে দাও ওটা করে দাও, মানে সে শুধু আপনার কাছ থেকে হেল্প চাইবে। আর এর বদলে আপনাকে আপনাকে কী দেবে? আপনাকে সে কিছুই দেবে না, আপনি কিছুই পাবেন না। যেই তার কাজ মিটে যাবে, যেই তার কাজ হয়ে যাবে, তো তখন আপনাকে কইবে ভাইয়া, আপনাকে সে ফ্রেন্ড জোনের মধ্যে ফেলে দেবে। আজকাল মেয়েদের এটাই বড় প্রবলেম। তো এই রকম মেয়েদের থেকে আপনাকে কিন্তু অনেক দূরে থাকতে হবে। আর যদি এটা দেখেন যে ও আপনাকে হেল্প করছে, মানে আপনি তাকে হেল্প করছেন আর ও আপনাকে হেল্প করছে, তাহলে এদিকে হেল্প করছে আবার আপনাকে ভাইয়াও বলছে, তাহলে এখানে কিন্তু আপনার ভুল, আপনি কিছু ভুল করেছেন, আপনার কিছু ভুল হয়েছে, তাই সে আপনাকে ভাইয়া বলছে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নাম্বার 2 রুলস মানতে হবে। মানে আপনি ওর কাছে যাবেন, ওর কাছে গিয়ে বলুন, দেখ আমি তোর ভাই নই, আমি তোকে অনেক অনেক লাইক করি, তাই একদম নেক্সট টাইমে তুই ভাই বলবি না। আই এম 100% শিওর ও নেক্সট টাইমে আর আপনাকে কখনোই ভাই বলবে না। আপনার সাথে কথা বলবে খুব ভালোভাবে, ট্রাস্ট মি, আপনার সাথে কিন্তু সে খুব ভালোভাবে মিশবে, আপনার সাথে খুব ভালোভাবে কথা বলবে। আর অনেক ছেলে আছে যে তারা এত এত ভদ্র হয়, মেয়েদের সাথে এত এত ভালোভাবে কথা বলে যে মেয়েটি অনেক ভাব খায়। তাহলে আপনি বলবেন যে মেয়েদের সাথে কি ভালো করে কথা বলবো না? না, সেটা না। অবভিয়াসলি মেয়েদের সঙ্গে ভালোভাবে কথা বলবেন, মেয়েদেরকে রেসপেক্ট করবেন, কিন্তু সে যদি ফ্রেন্ড হয় বা অন্য কিছু হয়, আপনার রিলেটিভ বা মানে আপনার চেনা হয়, তো হালকা হালকা ফ্লার্ট করুন। ফ্লার্ট করলে তাকে ভাইয়া বলার সুযোগই দিচ্ছেন না, ও বুঝতে পারবে। এই জন্যে ফ্লার্টিং করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ফ্লার্ট করতে হবে, কিন্তু এইসবের পরেও যদি সে আপনাকে ভাইয়া বলে দেয়, তো আপনাকে বুঝতে হবে আপনি কিছু ভুল করেছেন। আপনি তার কাছে যান, কথা বলুন। কারণ আমি আগেই বলে দিয়েছি, বারবার মন ভাঙার থেকে একবার ভেঙে যাওয়াটাই সব থেকে বেস্ট। তো এই 3টে কারণের জন্যে, এই 3টে রিজনের জন্যে কোনো মেয়ে আপনাকে ভাইয়া বলে। তো আর আমি সলিউশন বলে দিলাম, যদি আপনাকে কোনো মেয়ে আপনাকে ভাইয়া বলে বা দাদা ভাই বলে, তো আপনাকে কি করতে হবে সেটার সলিউশন আমি বলে দিলাম। আর কি কি কারণে বলতে পারে সেটাও বলে দিলাম, খুব সহজভাবে আমি বুঝিয়ে দিলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।